জামালপুরের বকশীগঞ্জে আলহাজ কসরউদ্দিন দাখিল মাদ্রাসার জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান কার্যক্রম। এই একাডেমিক ভবনটি ৩২ বছরে রূপ নিয়েছে এক জরাজীর্ণ ও মৃত্যু ফাঁদে। যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। জামালপুর থেকে জিএম ফাতেউল হাফিজ বাবুর পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাদুরপাড়া ইউনিয়নের অজপাড়াগা খেতারছড় এলাকা। ১৯৭৫ সালে এই প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত হয় আলহাজ কসরউদ্দিন দাখিল মাদ্রাসা। প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় এই এলাকায় শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখলেও বর্তমানে প্রতিষ্ঠানটির শ্রেণীকক্ষ সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে অহরহ, বেরিয়ে গেছে ভেতরের মরিচা ধরা রড। সামান্য বৃষ্টি হলেই ছাদ ছুঁয়ে পানি পড়ে ভিজে যায় শিক্ষার্থীদের বই খাতা। ছাদ ভেঙে পড়ার আশঙ্কায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বৈদ্যুতিক ফ্যানের সংযোগ। আমরা গরমের ভিতরে ফ্যান ছাড়তে পারি না, ফ্যান ছাড়লে এই সিমেন্টগুলো খুলে পড়ে, রং পড়ে, ময়লা পড়ে। আমরা এখানে ভালো মতো ক্লাস করতে পারি না, অনেক ঝুঁকিপূর্ণের ভিতরে থাকি। কালবৈশাখী ঝড়ের ভিতরে আমরা অনেক আতঙ্কে থাকি, কারণ ছাদ দিয়ে অনিয়মিত পানি পড়ে আমাদের বই ভিজে যায়। শুধু শিক্ষার্থীরাই নয়, চরম উৎকণ্ঠার মধ্যে থাকেন শিক্ষক, কর্মচারী এবং স্থানীয় অভিভাবকরাও। দ্রুত এই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন মাদ্রাসা প্রধান। সরকার বাহাদুরের কাছে আবেদন করছি, এই বিল্ডিংটা পরিত্যক্ত ঘোষণা করে এখানে আরেকটা বিল্ডিং করা যায় কিনা, এইটা আমি সরকার বাহাদুরের কাছে আশু কামনা করছি। এদিকে বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি নতুন ভবন নির্মাণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা নতুন ভবনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আমরা আবেদন জানাবো এবং আশা করি যে এই এলাকার মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম রশিদুজ্জামান মিল্লাত স্যার এই বিষয়ে প্রয়োজনীয় যে সহযোগিতা করার প্রয়োজন সেটি করবেন। জোড়াতালির এই পাঠদান থেকে মুক্তি পেয়ে দ্রুত একটি নতুন ভবন নির্মাণের মাধ্যমে শিক্ষার সুপরিবেশ নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসীর। লিওন আজাদ, RTV।